উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তুলে উতাল হয়ে উঠল কালিয়াচকের দরিয়াপুর বাইচি হাই মাদ্রাসা। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। মাদ্রাসার সদর গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকে পরীক্ষার্থীরা। ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। পরে পুলিশ এলাকার মানুষের মধ্যস্থতায় পরীক্ষার্থীরা বিক্ষোভ তুলে বাড়ি ফিরে যায়। অভিযোগ, পরীক্ষা দিতে ঢোকার সময় মাদ্রাসার শিক্ষক ছাত্রীদের শাড়ি খুলে তল্লাশি চালান বলে অভিযোগ। ক্লাসের শেষে ছাত্রছাত্রীদের ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়ও বলে অভিযোগ। যদিও শিক্ষকদের দাবি, বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছিলাম। পরীক্ষার্থীরা নকল করার সুযোগ পেতে চাইছিল। সেই সুযোগ না দেওয়ার কারণেই তারা ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে ভাঙচুর চালিয়েছে ও বিক্ষোভ দেখিয়েছে। কিছু বলার নাই, ওগুলো কথা আর সার্চ করেছে সার্চ করার পরে আমাদেরকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দিচ্ছে। চলে যান, সার্চ করা হয়ে গেছে। সার্চ করার পরেও যদি একটা ছাত্র যদি নাও লিখতে পারে তাহলে কি মাথা টেরা করে কি দেখতে পারবে না? আর একটা ছাত্রকে যদি টয়লেটও লাগে 5 মিনিটে কোন বাগাচোরা টয়লেট করে চলাচ্ছে। হ্যাঁ, দোতলা থেকে দোতলা থেকে কোন ছাত্র 5 মিনিটে টয়লেট করে আসছে? মহিলা শিক্ষিকারা করছিল, কিছু বলার নেই। ওকে বলছি যে স্যার টয়লেট করতে যাবো, তো স্যার বলছে কি বলছে যে কালকে থেকে মিটিয়ে আনবো, ওখানে প্রস্রাব করবে। এটা কেমন ব্যবহার? আর টয়লেট করতে যাবে ছেলে তো 2 মিনিট সময় দিবে আর রোল লিখে নিবে কি এরপর নেক্সট টাইম আর যেতে দিবে না। কেন টয়লেট লাগতে পারে না? দুবার লাগতে পারে না, লাগতে পারে স্বাভাবিক ব্যাপার। 3 মিনিট হচ্ছে তো খাতা জমা নিয়ে নিচ্ছে। 40 মিনিট অসুবিধা। যখন ঢুকলাম সকালে এখানে বেল খুলছে, জুতো খুলছে, মোজা খুলছে, সব খুলে দিচ্ছে। এটা কেমন ব্যাপার? আমরা কি মাধ্যমিক পরীক্ষা দিনই আর ব্যাপারটা কম কোনো কিছু এরকম হয়নি। আমাদের সুয়ানে হাই মাদ্রাসা স্টুডেন্টের সার্চ হয়েছে, অন্য স্কুলে সার্চ হয়নি। হ্যাঁ, আপনি ওদের কাছ থেকে যা অভিযোগটা পেয়েছেন আমরাও সেই অভিযোগটাই পেয়েছি। কিন্তু আমরা যে মেয়েটা এই অভিযোগটা করেছিল ওই মেয়েটাকে আমরা পার্সোনালি ডাকলাম। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল তোর সঙ্গে। মেয়েটা বললো যে ম্যাম আমাকে সার্চ করছিল, সার্চ করতে গিয়ে আমার কোমরে হাত দিল, কোমরে আমার নকল ছিল, আমি বের করে ম্যাডামকে দিয়ে দিলাম। ম্যাডাম আমাকে এই ধাক্কা মেরে বললো যে যা তোর হয়ে গেছে। আমরা সাধারণত একে একে বাচ্চাদের সার্চ করি, একে একে সরাই, এটা ধাক্কা মারার কোনো প্রশ্ন নেই। আমাদের এসআই স্যার ছিল, এসআই স্যার বললেন যে তোকে তো সরাবে তোর হয়ে গেছে যখন। তো মেয়েটা বলে আজকে প্রচণ্ড কড়াকড়ি করেছে, আমরা লিখতে পারিনি। তার দিকে আমার মেয়ের শাড়ি তুলে নাকি করেছে। ওই ভদ্রলোক ওর মেয়ের সম্পর্কে এরকম কথা বললো কি করে? অথচ ওর মেয়েটা ওর সামনে এসে বলে গেল যে না এরকম কিছু করেনি। কিন্তু এটা ছিল একটা অজুহাত মাত্র। যখন পরীক্ষা শেষ হয়, পরীক্ষার শেষেই বাচ্চারা হইচই করতে করতে নেমে আমাদের বাথরুমের দিকে ঢুকে যায়। বাথরুমে গিয়ে ভাঙচুর শুরু করে। এবার বাথরুম থেকে বের হয়ে ওরা আবার বাইরে গিয়ে গেটে ধাক্কি ইট ছুটতে শুরু করে। ধাক্কা মেরে স্কুলের মাদ্রাসার মধ্যে ঢুকে যায়। আবার মাদ্রাসার অফিস গেটের দিকে ওরা আবার ইট পাটকেল চড়তে শুরু করে। মালদা টুডে।